ওড়িশা বিহারের পর এবার বিজেপির টার্গেট পশ্চিমবঙ্গ। 14ই নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছিলেন শোনাবো। गंगा जी यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। ভিন রাজ্যের নেতাদের ফ্রন্টিয়ারে রেখে বাংলায় বিজেপির রণকৌশল এবং দলের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে যে 5 মাস এই রাজ্যে থেকেই তারা কাজ করবেন। সরাসরি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, সামনে বিধানসভা নির্বাচন এবং এই বিধানসভা নির্বাচনের দিকে মাথায় রেখেই কিন্তু বিজেপির যে রণকৌশল ভিন রাজ্যের নেতাদের ফ্রন্টিয়ারে রেখেই কিন্তু সেই রণকৌশল সাজিয়েছে বিজেপি। এখনো পর্যন্ত কি জানতে পারছো যে কিভাবে তাদের আগামী 5 মাস কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে? দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে বঙ্গ বিজেপির বক্তব্য অনুযায়ী তাদের দল বিজেপি যেহেতু সর্বভারতীয় দল, তাই সারা দেশে সব শক্তি নিয়েই তারা কিন্তু ঝাঁপাতে চাইছেন পশ্চিমবঙ্গের আগামী বছরের যে বিধানসভা নির্বাচন 2026, সেই 2026-এর বিধানসভা নির্বাচনে সারা দেশের বিভিন্ন রাজ্যের নেতাদের তারা কিন্তু ব্যবহার করতে চাইছেন। এবং সেখানে যেমন শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা প্রথম সারিতে থাকবেন, তাদের ছাড়াও রাজ্যের যে অন্যান্য নেতৃত্ব রয়েছেন তাদেরকে গ্রুমিং এবং গাইড করার জন্য কিন্তু ভিন রাজ্যের বিভিন্ন প্রথম সারির নেতাদের তারা সামনে নিয়ে আসছেন। এর মধ্যে অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, কর্ণাটক, দিল্লি, ছত্তিশগড় একাধিক রাজ্য রয়েছে। কোনো রাজ্যে দেখা যাচ্ছে রাজ্যের মন্ত্রী এসে থাকবেন এখানে 5 মাস, 4 মাস, আবার কোথাও দেখা যাচ্ছে কিন্তু একেবারে রাজ্য কমিটির সাধারণ সম্পাদক তারা এসে তারা এসে পাশে দাঁড়াবেন এই রাজ্যের বিজেপি নেতাদের। এই তালিকায় আমরা জানি যে পবন রানা, সুরেশ রায় এরকম অনেকের নাম উঠে আসছে এবং সার্বিকভাবে যে ছবি দেখা যাচ্ছে তাতে ডিসেম্বর থেকেই কিন্তু বিজেপি নতুন উদ্যমে তারা এ রাজ্যে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করতে চলেছেন, যেমনটা বিজেপি সূত্রে জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রে এই যে ছত্তিশগড়, দিল্লি, উত্তরপ্রদেশের যে নেতাদের আনা হচ্ছে তাদের নামের তালিকা করা হয়ে গিয়েছে, তাদের থাকার ব্যবস্থা বিভিন্ন জেলায় করা হচ্ছে। এরকম নয় যে সকলে কলকাতায় থাকবেন, রাজ্য একেবারে জেলাভিত্তিক বিভিন্ন জোনে তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে। রাঢ়বঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, নবদ্বীপ, দক্ষিণ 24 পরগনা নানান ভাগে কিন্তু এই নেতাদের তারা ব্যবহার করবেন এবং সেই নেতাদের তারা এই পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন আসছে তাতে কিন্তু শুধুই বঙ্গ বিজেপি নেতৃত্ব বা নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডার সবার ওপর নয়, সার্বিকভাবে বিভিন্ন রাজ্যের বিজেপি নেতাদের পাশে নিয়েই লড়াইতে নামছে বঙ্গ বিজেপি। একেবারে শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে যেমন পরিকল্পনা চলছে বিধানসভা ভোটকে সামনে রেখে, তেমনি এটাও জানা যাচ্ছে যে সামনের মাসেই রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অঙ্ক কলিঙ্গের পর এবার বিজেপির লক্ষ্য বঙ্গ, ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। কবে আসছেন তিনি? বঙ্গ বিজেপির বা কি পরিকল্পনা, বিস্তারিত জানবো। সরাসরি আরো একবার কথা বলে নেব শিবাশিস মৌলিকের সঙ্গে। শিবাশিস, দেখো, যেমনটা জানা যাচ্ছে তাতে আমরা জানি যে প্রধানমন্ত্রীর দপ্তরে এমসিসি লাগু হওয়ার আগে, অর্থাৎ নির্বাচনী নির্ঘণ্ট নির্বাচন কমিশন ঘোষণা করার আগে 10টি সভা করার জন্য আবেদন করেছিল বঙ্গ বিজেপি। চলতি বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গ বিজেপির জন্য পরিবর্তন সংকল্প সভা 3টি করেছেন। 29শে মে আলিপুরদুয়ার থেকে শুরু হয়েছিল, তারপরে দুর্গাপুর, দমদম হয়েছে। কিন্তু এই যে মে, জুলাই এবং তারপর অগস্টে সভা করেছেন নরেন্দ্র মোদী,
অগস্টের পর কিন্তু বঙ্গ বিজেপির আর কোনো সভায় নরেন্দ্র মোদী অংশ নেননি। যেমনটা জানা যাচ্ছে যে 7টি সভা রয়েছে বাকি, সেই 7টি সভা আগামী ডিসেম্বর থেকেই শুরু করতে চাইছে বঙ্গ বিজেপি। প্রধানমন্ত্রীর দপ্তরে আবেদন করা হয়েছে ডিসেম্বরের যে কোনো শনি বা রবিবার প্রধানমন্ত্রী সভা করতে পারেন এবং পছন্দের দিন হিসেবে 14ই ডিসেম্বর এবং 21শে ডিসেম্বর এই দুটি দিন প্রধানমন্ত্রীর দপ্তরে কিন্তু আবেদন করেছে বঙ্গ বিজেপি। মৌখিকভাবে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে সম্মতি এসেছে এমনটাই দাবি বঙ্গ বিজেপির। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে দিনটি নিশ্চিত করে দিলে তারপরেই কিন্তু আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করে দেবে বঙ্গ বিজেপি এবং দক্ষিণবঙ্গে এই সভা হবে। সেক্ষেত্রে নবদ্বীপ ও আরামবাগ এই দুটি জায়গা প্রাথমিকভাবে ভাবা হয়েছে। নবদ্বীপ বা আরামবাগে 14ই ডিসেম্বর বা 21শে ডিসেম্বর নরেন্দ্র মোদীর সভা এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই সুনিশ্চিত করা হলে তারপরেই দিন ঘোষণা করবে বঙ্গ বিজেপির নেতৃত্ব। ধন্যবাদ শিবাশিস। ওড়িশা বিহারের পর এবার বিজেপির টার্গেট পশ্চিমবঙ্গ। 14ই নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছিলেন শোনাবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.